নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি দেখুন নিয়ে এসেছি বেশ দুটো রেসিপি, কিন্তু ছোট ছোট করে দেখাবো যতটা সুন্দর করে পারবো। এই যে দেখুন, এখানে নিয়েছি তিনটে বড় বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের বেগুন, এইভাবে যেমন ইচ্ছে কেটে নিতে পারেন। আর এখানে নিয়েছি কিছু মশলা, এগুলো অন্য একটা রেসিপির জন্য, আর এটা হচ্ছে বেগুন টমেটোর জন্য। এখানে নিয়েছি বেশ অনেকগুলো রসুন, পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ, অনেকগুলো ঝালের জন্য কাঁচা লঙ্কা। আর পেঁয়াজটাকে একটু হালকা বড় বড় মুটো মুটো করে কেটেছি, আর ছোটো ছোটো থেকে একটু বড়। আর এখানে কিন্তু পেঁয়াজটাকে একদম চপিং করে দিয়েছি, একদম যতটা পেরেছি চপিং করে কেটেছি, কাঁচা লঙ্কাটাও তাই। আর এখানে সব মশলা নিয়েছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হিং নিয়েছি, কালো নুন নিয়েছি, আর এটা গোটা জিরে। এখানে দেখুন সব দেখতে পাচ্ছেন, সব নিয়েছি। আর এখানে নিয়েছি এই যে ছাতু। আর এখানে আটা মেখে রেখেছি। আটাটা আমি নর্মালি যেরকম রুটির জন্য মাখি সেরকম মেখেছি। তো আজকের আমি বেগুন টমেটো ভর্তা বানাবো, একটা সুন্দর, একদম সব থেকে সহজভাবে। আর বানাবো হচ্ছে ছাতু রুটি, মশলাদার ছাতু রুটি। তো এখানে দিয়ে দিলাম আমি কড়াইতে তেল, তেল দিয়েছি, নুন দিয়েছি স্বাদ মতো, আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি। এখানে এবারে আমি টমেটো আর বেগুনটাকে দিয়ে দেব। এখানে একটুখানি মশলার সাথে হালকা করে নেড়ে সামান্য একটুখানি জল দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেবো খুব সুন্দর করে। এখানে দেখুন কত সুন্দর কালার লাগছে। এখন সামান্য একটু জল দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। এদিকে সেদ্ধও হবে, এদিকে ভাজাও হবে। আর এখানে দেখুন বন্ধুরা, ছাতুটা মাখার জন্য এখানে সব মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি হাফ একটা পাতিলেবু, একটা পাতিলেবুর হাফ। এখানে এবার আমি এক বাটি ছাতু নিয়েছি। এই যে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এই ছাতুটাকে এই মশলাটার সাথে একদম হালকা হালকা করে জল দিয়ে যেরকম আটার ডো বানিয়েছি সেরকম করে মেখে নেব। এখানে বেগুনটা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। আর এই যে দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সব ঘাটাঘুটি করার আগে এই যে এগুলো দিয়ে দিলাম, কেটে রাখা মশলা। এবার এগুলোকে দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব, নিয়ে পুরো বেগুনটাকে ভর্তা বানিয়ে নেব। এর মধ্যে কিন্তু নুনটাও চেক করে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, আমার কিন্তু বেগুন টমেটোর ভর্তাটা একদম রেডি। আমি কিন্তু পেঁয়াজটা দেওয়ার পরে ঠিক 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসটাকে বাড়িয়ে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা কিন্তু একটু কচকচ করবে, একদম গলে যাবে না, যার জন্য আমি পরে দিয়েছি। আর এখানে আমি নুনটা চেক করে নিয়েছি, নুনটা একটু লাগতো, তাই আমি নুন আর চিনি আর একটু গরম মশলা এখানে দিয়ে দিলাম। আমার এটা কিন্তু একদম পুরোপুরি রেডি বেগুন ভর্তাটা। এবার একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে অফ করে দেব। তো চলুন বন্ধুরা, এটা তো হয়ে গেছে, এবার রুটিটা করি। তো এখানে দেখুন বন্ধুরা, আটাটাকে আমি কিন্তু এরকম বানিয়ে নিয়েছি, লেচি কেটে নিয়েছি বড় বড় সাইজের, নিজেদের পছন্দ মতো। আর এখানে নিয়েছি এই যে দেখুন, এটাকে খুব শক্ত করে একটু মেখে নিয়েছি ছাতুটাকে। তো চলুন এবার এই লেচিটাকে একটু এরকম করে একটু বানাবো, বাটির মতো বানিয়ে নেব, তার মধ্যে পুর ভরে। আর আমি খুব সাবধানে এটাকে বেলে নেব। তো চলুন, এটাতে 2 হাতে করতে হবে বন্ধুরা। এবারে তো দেখাচ্ছি পরে। এই যে দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে বেলে নিয়েছি, আর একটু মোটা আছে কিন্তু সরি। এই যে দেখুন কত সুন্দর গোল করে আর কত সুন্দর করে বেলে নিয়েছি। আর এখানে দেখুন সব কটাকে পুর ভরে এইভাবে করে নিয়েছি। একটা বেঁচে গেছে, কমে গেছে। তো এখানে চলুন, এবারে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তাওয়াতে। এবার হালকা করে খুব সুন্দর করে সেঁকে নেব। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সেঁকে নিচ্ছি। এটাকে কিন্তু তেল দিয়ে ভাজলেই পরোটা হয়ে যাবে।
আর আমি এটাকে নামিয়ে নিয়ে একটু ঘি উপর থেকে দিয়ে দেবো, মানে রুটির গায়ে একটু ঘি লাগিয়ে রাখবো। আর এটা কিন্তু খুব হালকা মানে মানে গুঁড়ো আটা দিয়ে আমি বেলেছি, খুব বেশি আটা দিইনি। এই যে দেখুন পুরো রুটিটা কিন্তু আমার রেডি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা আপনাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখুন পুরোপুরি আমার রুটিটা কিন্তু রেডি। এই যে বন্ধুরা একটা রুটি আমি নামিয়ে নিয়েছি, এই যে একটু ভালো করে ঘি ব্রাশ করে দিচ্ছি। এর উপরে কিন্তু একটা একটা করে রুটি চাপাতে থাকলে উল্টো দিকে কিন্তু খুব সুন্দরভাবে ঘি লেগে যাবে। তো টাটা বন্ধুরা।